আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না বাসতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মহব্বত না করতেন, তাহলে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পারতাম না। এর বাস্তব দৃষ্টান্ত আপনারা দেখেন। আজকে এই বগাবাসী জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রসুল বলে যে এই জান্নাতের বাগানে যখন কেউ আসে বসে কথা শ্রবণ করে, তখন প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো আমাদের উচিত ছিল আজকে আমরা সমস্ত কাজ থেকে বিরত থেকে এই জান্নাতের বাগানে আসবো এবং বসবো। কিন্তু এখন অনেক মানুষ দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত আছে, অনেক মানুষ চায়ের আড্ডায় আছে, অনেকে টিভির সামনে বসে আছে, আছে না নাই? অনেকে আছে। আবার যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো ঈদের গুণ, এক হলো ঈদ আর এক হলো মাহফিল। মোটামুটি আত্মীয় স্বজন আসছে, অনেকের বেয়াই আসছে, অনেকের বিয়েন আসছে। খোঁজ নিয়ে দেখবেন অনেক মানুষ এখন জান্নাতের বাগানে না এসে বেয়াই আর বিয়েনের সাথে গল্পে আছে। এরকম মানুষ আছে না নাই? এখন বলেন তো, যদি কেউ বেয়াই আর বিয়েন গল্প করে তাহলে কি সগীরা গুনাহ মাফ হইতে থাকেনি? একটু কথা বলবেন, সগীরা গুনাহ মাফ হয়নি? কয় না, সগীরা গুনাহ মাফ হয় না। কিন্তু আমার নবী বলে, যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার কাছ থেকে বিরত থেকে এই জান্নাতের বাগানে আসবে, আল্লাহর নবী বলে প্রত্যেকটা কথার বিনিময়ে তাদের জীবনের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল বলে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলে যে ধর্মের যে একটা জ্ঞান রয়েছে, দ্বীনের যে একটা সঠিক বুঝ রয়েছে, আল্লাহ তাআলা এইটা সবাইকে দান করবেন না। আর দ্বীনের যদি সঠিক বুঝ না থাকে তাহলে একজন মানুষ নামাজ পড়ে না। দ্বীনের সঠিক বুঝ না থাকলে একজন ব্যক্তি ভালো কাজ করে না, ইসলামিক কাজ সে করে না। যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে ওই ব্যক্তি দ্বীনের কাজ করে। কি বলেন? তো আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে আসছি, এই রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এজন্য মুসলমান, সমস্ত মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন এই জান্নাতের বাগানে আসার জন্য। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। কি বলেন? আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাহলে ওই ব্যক্তিকে কোনোদিন আযাব দিব না। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তাআলা বলে যে হে বান্দা, তোমাদেরকে আযাব দেওয়া আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে কি আযাব দেওয়ার জন্য নি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তিনটা জিনিস সৃষ্টি করেছে। কয়টা? তিনটা। এক নম্বর হলো আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছে। আর দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত তাওরাতা বিয়াদি। আল্লাহ বলে ওয়াত তাওরাতা বিয়াদি, আমি আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে নিজ কুদরতি হাতে লিপিবদ্ধ করেছি। আর তিন নম্বর হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলে তিন নম্বর জিনিস হলো আমি কলমকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছি। তাহলে যেই আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমাদেরকে সৃষ্টি করেছে, ওই আল্লাহকে আমাদেরকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেছে? আল্লাহ বলে না। আল্লাহ বলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম।
আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আযাব দেওয়ার জন্য নয়। মা ইয়াফআলুল্লাহ, তোমাদেরকে আযাব দেওয়া আমার কোনো মূল লক্ষ্য নয়। ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহকে আমি তোমাদেরকে নিয়ামত দান করব, আর নিয়ামত পেয়ে তোমরা যদি এই রবের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করবে, আমরা যদি শুধু শুকরিয়া আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ কি করবেন না, আমাদেরকে আযাব দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সংক্ষিপ্ত ভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা হক দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। কয়টা হক? দুইটা। এক নম্বর হক হলো হকুল্লাহ, আর দুই নম্বর হক হলো হকুল ইবাদ। হকুল্লাহ এটা হলো ঈমান আর ইবাদত। হকুল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, আর সেটা হলো দুইটা, ঈমান এবং ইবাদত। এটা সরাসরি বান্দা আল্লাহ তাআলার জন্য করে, আর এটাই হলো আল্লাহর হক। আর হকুল ইবাদ, হকুল ইবাদ দ্বারা বোঝায় হলো মানুষের হক। মানুষের হক বলতে আমরা মানুষের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, এইটা হলো বান্দার হক। আর বান্দার হকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। কাদের হক? পিতামাতার হক। পিতামাতার হক এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজের হকের কথা উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা কোরআনে যেখানেই নিজের হকের কথা উল্লেখ করেছে, তার পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার হকের কথা উল্লেখ করেছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ কয় وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলতেছে, হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দীগুলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, যে তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলার। হ্যাঁ, সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়েই সেজদা দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি লক্ষ্য করে অনেকে মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যারা মাজারে গিয়ে সেজদা দেয় তারা সঠিক আসেনি, হ্যাঁ, সঠিক কাজের মধ্যে নাই। কারণ আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ বলে তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। তো পিতামাতার সাথে সুন্দর আচরণ করার দ্বারা উদ্দেশ্য হলো তাদের হক আদায় করা, তাদের হকগুলো সুন্দরভাবে আদায় করা, এটাই হলো পিতামাতার হক। আল্লাহ তাআলা বলে যে হে আমার বান্দাগুলো, তোমরা যেরকম ভাবে আমি আল্লাহ তাআলার হক আদায় না করলে জান্নাতে যেতে পারবা না, আল্লাহ বলে ঠিক তেমনি ভাবে যদি তোমরা পিতা মাতার হক আদায় না করো তাহলেও তোমরা জান্নাতে যেতে পারবা না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করা যতটা গুরুত্বপূর্ণ, পিতা মাতার হক আদায় করাও তার কাছাকাছি গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই অনেক পিতামাতা আজ অবহেলিত আছে। অনেক পিতামাতা আজ সন্তানের থেকে সুন্দর আচরণ পাচ্ছে না। সন্তান অনেক পিতামাতার হক ঠিক মতো
আদায় করতেছে না। কিন্তু মুসলমান, আল্লাহ রসুল বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রসুল বলে, হে আমার উম্মতেরা, তোমরা স্পষ্ট বক্তব্য শুনে নাও, তোমরা আমি মুহাম্মাদের স্পষ্ট বাণী শুনে নাও। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পদতলে রয়েছে প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত। পিতা মাতার পদতলে পায়ের নিচে রয়েছে প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত। রাসূল বলে, যদি তোমরা চাও এই পিতা মাতার সাথে ভালো আচরণ করে, এই পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে তোমরা জান্নাত উপার্জন করতে পারবা। আর যদি তোমরা চাও এই পিতা মাতার সাথে খারাপ আচরণ করার দ্বারা তোমরা জাহান্নাম উপার্জন করতে পারবা। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, পিতা মাতার মর্যাদা আল্লাহ তাআলা এত পরিমাণ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যদি কোনো সন্তান তার মায়ের দিকে একটাবার মুচকি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি মহব্বত দেখিয়ে খুশি হয়ে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একটু বলেন তো, আমরা যারা হাজী সাহেব আছি, যারা হজ করে, মনে করেন 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে কি করে হজ করে, কোন বাপের বেটা আসেনি যে বুকে হাত দিয়ে বলবে, হুজুর আমি হজ করে আসছি, আমার হজ কবুল হয়েছে? কেউ বলতে পারবে? হ্যাঁ, আরো হয় কি জানেননি, আরো যারা হজ করে হাজী সাহেব হয়, তাদের মধ্যে একটা ভাব আসে আলাদা। এক এলাকায় 2 জন হজ করে আসছেন, হাজী সাহেব কেউ কয় না, সবাইকে তো আর হাজী সাহেব বলা যায় না, আর বলবেও না অনেকে, না হাজী সাহেব কেউ কয় না। 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, কেউ হাজী সাহেব কয় না। 2 জনে পরামর্শ করছে, কয় ভাই শোন, আমরা হজ করে আসছি, কেউ তো হাজী সাহেব বলতেছে না, তাহলে করা যায় কি? কয় তুই আমাকে হাজী সাহেব বলবি, আমি তোকে হাজী সাহেব বলবো। হজ করে আসছি 7 লক্ষ টাকা দিয়ে, হাজী সাহেব যদি না বলে তাহলে কি ব্যাপারটা হয়নি? হ্যাঁ, এরকম হাজী সাহেব আছে না? নাই, আছে। হজ করে আসলে শরীরে একটা আলাদা ভাব হয়। মেয়ে বিয়ে দিবে, দেখতে আসছে, হাজী সাহেব বসা বেয়াইয়ের সাথে কথা বলতেছে, আলোচনা হচ্ছে বিয়ার, খাবার দাবার সামনে নিয়ে আসছে। হাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, ঘরের মধ্যে যে লোক রয়েছে ডাক দিয়ে বলতেছে যে আমি তৃতীয়বার যখন হজ করে আসছিলাম, তখন আসার সময় যে জগ কিনে নিয়ে আসছিলাম না, ওই জগে তাদেরকে পানি দাও। কয় তৃতীয়বার যে হজ করে আসছিলাম না, আসার সময় যে জগটা কিনে নিয়ে আসছি, ওই জগে তাদেরকে পানি দাও। হাজী সাহেবের উদ্দেশ্য হলো, বেয়াই তুমি শুনে নাও, আমি একজন আলহাজ, 1 বার নয় 2 বার নয়, বরং কয়বার হজ করছি? 3 বার। এটা জানানো তার উদ্দেশ্য, কথা কয় না। তাহলে এরকম হাজী সাহেবরা কি করে, একটা ভাব চলে আসে। আল্লাহ রসুল বলে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে তোমরা হজ করে আসো, কেউ বলতে পারবে না আমার হজ আল্লাহ কবুল করেছে। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলাম, যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে একবার মুস্কি হাসি দিয়ে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। বলি সুবহানাল্লাহ। আমি তো বলি যে পিতা মাতা যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকে, পিতা মাতা দুনিয়ায় জীবিত থাকতে আবার হজ কিসের? হজ তো তখন করব যখন দুনিয়ায় পিতা মাতা থাকবে না। আমার মা যদি ঘরে থাকে, আমার মা যদি ঘরে থাকে, আমার সামনে থাকে, তাহলে একটা হজ তো 24 ঘন্টা আমার সামনেই আছে, তাহলে আবার হজ কিসের? ঠিক নেই? আল্লাহ রসুল সাহাবীদেরকে যখন বলল যে যদি কেউ
একবার পিতামাতার সাথে মুচকি হাসি দিয়ে কথা বলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন সন্তান যদি প্রত্যেক দিন 100 বার তার পিতামাতার দিকে নেক নজরে তাকায় তাহলে তার কি হবে? আল্লাহ রাসূল বলল, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে প্রত্যেক দিন 100 বার নেক নজরে তাকায়, মুচকি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার! পিতা মাতার কত সম্মান। কিন্তু আজ যদি আমরা বাহ্যিকভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই অনেক সন্তান রয়েছে নেতার কথায় উঠে আর বসে, কিন্তু বাবার কথা শোনে না। আছে না নাই? অনেক সন্তান আছে, যদি কোনো নেতা বলে এই জায়গায় বসে প্রস্রাব করো, জায়গায় প্রস্রাব করে। রাত 2টার সময় ফোন করে, আসো ঘের দখল করতে হবে, ঘুম বাদ দিয়ে চলে যায়। আছে না নাই? কিন্তু যদি রাত 11টার সময় কোনো বাবা একটা হুকুম করে সন্তানকে যে সন্তান একটা কাজ করতে হবে, সন্তান বাবার কাজটা করে না। আমি তো বলি, যেই সমস্ত সন্তানেরা নেতার আনুগত্য করে, নেতার কথা শোনে, কিন্তু তারা বাবার কথা শোনে না, এর থেকে হতভাগা সন্তান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?